সেক্ষেত্রে দুই দল বসার বা সংলাপের কোনো সম্ভাবনা এই পরিস্থিতি? দুই দল আবার কে? কোন দুই দল? সমান্তরালে অবস্থান করছে। সংলাপ সন্ত্রাসের সঙ্গে হয় না। বিএনপি যে ধরনের কার্যকলাপ করে তাতে বাংলাদেশ আরো আমি মনে করি 50 বছর পিছিয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে দেখাবো বিএনপিকে উদ্দেশ্য করে ভয়ঙ্কর তথ্য দিলেন ওবায়দুল কাদের স্যার। আর এইদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন নিয়ে কি বললেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। বড় নেতা তারা একজনও কি দায় এড়াতে পারবে? পুলিশ হত্যা থেকে শুরু করে সাংবাদিকের উপর আক্রমণ, পুলিশের উপর আক্রমণ, বাসের মধ্যে গাড়ির হেল্পারকে পুড়িয়ে মারা, তারপর পুলিশ হসপিটালে গিয়ে হামলা চালানো, এসব দায় মির্জা ফখরুল সহ একজনও কি এড়াতে পারে? যদি বিচারে কাঠ গড়ায় তাদের দাঁড় করা, একজনও এড়াতে পারে না। তারা নেতারা তাদের নির্দেশেই এইসব অপকর্ম হয়েছে, সন্ত্রাস হয়েছে, এবং কানাডার আদালত যথাযথই বলেছে যে এটি একটি সন্ত্রাসী সংগঠন। কাদের ভাই, যেটি প্রশ্ন করতে চাচ্ছিলাম, অর্থনৈতিক পরিস্থিতি সারা বিশ্বে টালমাটাল, এর উপর বাংলাদেশে বিএনপির এই অবরোধের কারণে অবধারিতভাবে আমাদের অর্থনীতিতে কিছু না কিছু প্রভাব পড়ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এর উপরে আজকের সকালের খবর যেটি আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশ তারা বাংলাদেশের পোশাক খাতের উপর বাংলাদেশ থেকে পোশাক কিনবে না, এরকম একটা খবর বেরিয়েছে দেখলাম। তো এই পরিস্থিতিগুলো আসলে সরকার কিভাবে মোকাবিলা করবে? না, এটা গুজব, ধরনের কোনো খবরের কোনো ভিত্তি নেই, বাস্তব। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অলরেডি 27 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, আর 10 প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। দেশের অবস্থা কি খারাপের দিকে যাচ্ছে? আর খারাপের দিকে গেলে সেক্ষেত্রে খারাপ থেকে রক্ষা করার জন্য না নজরদারি বাড়ানো। সেক্ষেত্রে দুই দল বসার বা সংলাপের কোনো সম্ভাবনা এই পরিস্থিতি? দুই দল আবার কে? কোন দুই দল? সমান্তরালে অবস্থান করছে। সংলাপ সন্ত্রাসের সঙ্গে হয় না। তারা সন্ত্রাসী দল, এবার আরো প্রমাণ করেছে তারা আগুন সন্ত্রাসী দল। এই দলের সাথে সংলাপ হতে পারে না, সংলাপের পাঠ শেষ। একসময় বলেছিলাম যে 4 দফা কন্ডিশন তুলে নাও, তারপর ভেবে দেখব। এখন তারা যা করেছে এরপর তাদের সাথে সংলাপের কোনো পরিবেশ নেই। এবারে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম এই কার্যালয় থেকে বিক্রি হবে, এরকম একটি খবর আছে, আপনি কি নিশ্চিত? হ্যাঁ, এখানে আমাদের মনোনয়নপত্র বিক্রি হওয়া, সংগ্রহ করা দুটোই আমাদের এখানে হবে। আমাদের মোট 8টা বিভাগ, 8টা বিভাগের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়া। এবার আমাদের মনোনয়নপত্র যারা সংগ্রহ করবে একজনকে 50,000 টাকা করে জমা দিতে। এটা আমরা জানাবো সময় মতো কবে থেকে আরম্ভ হবে, প্রস্তুতি আমরা শুরু করি। তারপরে কেউ যদি মনোনয়নপত্র অনলাইনে সংগ্রহ করতে চান সেটাও সুযোগ আছে। ডিজিটালি আপনারা এবার করবো আমরা, যে যার ইচ্ছা। থ্যাংক ইউ। বিএনপি যে ধরনের কার্যকলাপ করে তাতে বাংলাদেশ আরো আমি মনে করি 50 বছর পিছিয়ে যাবে। এর মধ্যে বাংলাদেশের জাম দেখতে জাদুঘরে যেতে হবে,
আমার আমেরিকার মতো রাষ্ট্র এত অল্প সময়ে এত উন্নয়ন করা সম্ভব হয়নি। আর যার জন্য আমেরিকা আজকে বিশ্বের সবগুলো রাষ্ট্র বাংলাদেশকে প্রধানমন্ত্রীকে হিংসে করে তাদের জেলাস হয় যে কি ব্যাপার এই 15 বছর এত উন্নয়ন, 15 বছর আগের উন্নয়ন আর বর্তমান উন্নয়ন, এটা যে কোনো মানুষ তফাৎ দেখতে পারবে। রাস্তাঘাট, পদ্মা সেতু কোন, উন্নয়ন কোন, বিদ্যুৎ কোন, এবং যে কোনো সেক্টরে উন্নয়নের গ্রুপ মানে উন্নয়ন কি বলবো, উন্নয়নে বলা কোনো শেষ নাই। এত উন্নয়ন হয়েছে বিগত 100 বছরও কোন সরকারের পক্ষে করা সম্ভব না, যেটা একমাত্র শেখ হাসিনার পক্ষে করা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুর দেশ, বঙ্গবন্ধুর ওয়ারিসূত্রে পাওয়া শেখ হাসিনার দেশ, সে দেশের প্রতি তার যে একটা ভালোবাসার টান হিসাবে আপন ছেলের জন্য মা যেরকম করে সেরকম শেখ হাসিনা করেছে তার নিজের সন্তান হিসেবে আমাদেরকে এবং দেশের জন্য করেছে। এই জন্য তার সবচেয়ে বড় জিনিস। আর আপন হিসেবে যেসব উন্নয়ন আপনার সামনে তুমি ভালো জানেন, আজকে যেগুলো হওয়ার কথা না, যেমন কর্ণফুলী টানেল আমরা বিশ্বাস করতাম না, এখন সেটা বাস্তব। পদ্মা সেতু বিশ্বাস করতাম না, সেটা বাস্তব। যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিশ্বাস করতাম বাস্তব। আগে আমরা শুধু কলিকাতা বা বাইরে রাষ্ট্রের উপরে দিয়ে গাড়ি চলে, কিন্তু এদেশ এখন বাংলাদেশে চলে। যে প্লেন যুদ্ধ জাহাজ বাংলাদেশে এখন তৈরি হয়। এনি হাউ যে কোনো দিক থেকে দেখেন আপনি, রাস্তাঘাট কোন, উন্নয়নের কোনো শেষ নেই। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।